আমার পাখিটা একলা একলা রান্না করতেছে, চলেন দেখি কি করে। কি করো ভাইয়া? সারাদিন ভাত না খেয়ে জলপাই খায়, পেট ব্যথা করবো। আচ্ছা, তুমি না গোসল করবার যাও? যাও না এখনো? কিন্তু আচ্ছা ঠিক আছে। কি গো, কি করো তুমি? আমি মশলা বাটলাম। রান্না শেষ হয় নাই? রান্না তো মাত্র চিকেন ভাজি করলাম, আলু রান চলে যাওয়ার জন্য আলুটা ভাজি করে নিলাম। আরে কি কষ্ট! রান্না বান্না করতে করতে মাই আমার কি কষ্ট হয়। আমার রান্না বান্না করতে ভালোই লাগে। তুমি একটু গোসল টোসল করে হেল্প করলে করতে পারো কিন্তু। আসতেছি ভাইয়া, গোসল করে চলে আসতেছি। ভাইয়ার জীবন চলে না গো। কামসর মানুষের কষ্ট লাগে। আচ্ছা তাই? যেমন তোমার কষ্ট লাগে, কোনো একটা কিছু হারা দিলে তুমি খুব কষ্ট পাও। না, আমি এখন আর কষ্ট পাই না তো। এখন কষ্ট পাও না? না, এখন হেলচা হয়ে গেছে গায়ে এই যে ব্যক্তি। কষ্ট সম্পর্কে কি বুঝে? বুঝে এই সারা খালি মিষ্টি গায়ে দুধ খায়। কষ্ট এখনো পাও নাই তো, তাই কষ্ট বুঝো না। বাট আলসেমি ভাই, আমি আমার জীবনে কখনো কষ্ট পাইতে চাই না। আমি একজনকে দেখে বুঝতেছি যে জীবনে কষ্ট কি। এই যে ব্যক্তিকে, জি, এই ব্যক্তি সারাদিন শুয়ে বয়ে থাকে, আর কি যে ভাবে, কান্না করে, আবার কি করে না করে, খায় না। এরকম কষ্ট পাইলে আমি মরে যাম গা। ভাই, আমার জায়গাটা যদি কেউ থাকতো, মনে করো যে এমনি জীবন যাইবো না গো, এমনি জীবন যাইবো না। না সমস্যা না, ঠিক হয়ে যাবে ভাইয়া। আমি নিজের তিলে তিলে তৈরি করছি, তোমরা সবাই দেখছো। কেউ একজন আমাকে এভাবে শেষ করে দিবে পারবে না ভাইয়া। শুধু দোয়া করো, কয়টা দিন গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। কবে গোসলে ঢুকবো? তোমরা হচ্ছে যে তুমি তো একটু পর কি বলতে চাইছো আবার বলো। একটু পর পরে হচ্ছে মিষ্টি খাওয়া। তুমি কষ্টের সম্পর্কে কি বুঝলো ভাই, বলো। ভাই আমি কি করব, মিষ্টি যে আমার অনেক পছন্দের। সবাই বুঝা লইবেন, ঠিক আছে? তুতলাই মতলাই লাগা। কয়দিন পর হচ্ছে তোমার ডায়াবেটিস হয়ে যাবে বেশি মিষ্টি খাওয়ার কারণে। আল্লাহ, আমি কি করবো? আমি যে মিষ্টি ছাড়া কিছুই বুঝি না। চলো যাই ঘুরে আসি। তুমি তো তাও খাও না। তুমি তো একদম খাওয়া দাওয়া গোসল মানে সব ভুলে গেছে, ঘুম নাই চোখে। ঠিক হয়ে যাবে ভাইয়া ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি মায়া কাটাতে শিখো। কি গো ম্যাডাম, আপনি কি করেন? চিল করেন? নীল পালিশ নিয়ে কি নগে দিচ্ছেন? গোল্ডেন কালার। আপনার নাম ও স্বর্ণা, তারপর নীল পালিশের কালার হইল স্বর্ণ স্বর্ণ কালার। কোন সোনালী কালার? হ্যাঁ ওই আর কি। নাম ও স্বর্ণা, নীল পালিশের কালার হচ্ছে সোনালী কালার। আপনি কি করেন আপু? আচ্ছা, আপনাদের সবাইকে খাওয়ানোর জন্য রান্নার ভিডিও করতেছি, সবাইকে রান্না করে খাওয়াবো। ভাইয়া আমি কি সাজগুজু করি বলেন? না, মাঝে মধ্যে মেকআপ করে আর কি, হালকা পাতলা। তুমি তো এমনি সুন্দর, সাজগুজু করে না, মাঝে মধ্যে লিপস্টিক দেয়। মাঝে মধ্যে মেকআপ করে ম্যাডাম? হ্যাঁ, ম্যাডাম নাকি হালকা পাতলা মেকআপ করে, মেকআপ দিতে বসলে উঠেই না। আপনি কি করেন? আপনি রান্না বান্না করেন, আপনি মেকআপ করেন না কেন? আমার মেকআপ টোটালি পছন্দ না। আচ্ছা, এই ব্যাপার। যেমন আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মেকআপ হচ্ছে আমার ছোট বোনের ইমোশন। হ্যাঁ, আমি মেকআপ যত বছর বেঁচে বাঁচবো তত বছর আমি মেকআপ করি। যখন বুড়ো হয়ে যাব তখন যখন তার 60 বছর হয়ে যাবে সে তখন ঠোঁটে লিপস্টিক দিবে, এদিকে তারপর কাজল দিবে। ঠিক আছে? আসেনি আপনাকে বাড়িতে এমন ছোট বোন টোন? কমেন্টে জানায়েন তো।